আধার কার্ড নিয়ে বিরাট আপডেট। আপনারা হয়তো সকলেই জানেন এই আধার কার্ড এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নথি। সে ডিবিটি পেমেন্টের থেকে শুরু করে নানা রকম কাজে কিন্তু এই আধার কার্ড দরকার হয়। কিন্তু অনেক মানুষই জানেন না যে আপনাদের পিওআই এবং পিওএ অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস অবশ্যই কিন্তু আপডেট করা প্রয়োজন রয়েছে। অনেকেই লগ ইন করে এটা দেখতে পান, অনেকেই তো জানেন না যে আসলে এটা কী। তো আমি আজকে আপনাদের জানাবো, হাতে মাত্র দুদিন সময় রয়েছে। এই দুদিনের মধ্যে যদি আপনারা করতে পারেন তাহলে ফ্রি হয়ে যাবে, আর দুদিনের মধ্যে যদি এই আপডেট আপনারা করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীতে যে নর্মাল চার্জেস লাগে সেটা কিন্তু দিতে হতে পারে বা দিতে হবে। কারণ যদি ডেট এক্সটেন্ড না করে, না বাড়ায়, তাহলে কিন্তু আপনাকে টাকা দিয়ে এই আপডেটগুলো করতে হবে। আর যদি এই দুদিনের মধ্যে অর্থাৎ 14 জুনের মধ্যে আপনারা করে নেন তাহলে কিন্তু ফ্রি হয়ে যাবে। কি করতে হবে, কিভাবে করবেন, সমস্ত কিছু আমার ভিডিও রয়েছে। আমি আগে আপনাদের বলে দিই আসলে এটা কি, কিভাবে করতে হবে, কাদের করতে হবে, কাদের করতে হবে না। এই যে আধার আপডেট, এটা না করলে আপনি অন্নপূর্ণা ভান্ডার বলুন বা অন্য যে কোনো প্রকল্পের টাকা বলুন, ব্যাংকিং অ্যাক্সেস বলুন, আরও যে নানা রকম প্রকল্প রয়েছে সমস্ত কিছুরই কিন্তু একটা ব্যান্ড হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে বা হোল্ড হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সে আপনার প্যান কার্ড হোক বা অন্য কোনো নথি, সেগুলোও কিন্তু বন্ধ হবে যদি আধার কার্ডের সাথে লিঙ্কেজ যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই হোল্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা দেরি না করে আপনাদের যে ডকুমেন্ট রয়েছে সেটাকে অবশ্যই আপডেট করিয়ে নিন। কিভাবে করবেন সেটা জানার আগে আমি আপনাদের অবশ্যই বলবো, যদি আপনারা ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলা হচ্ছে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করুন এখনই। কেন করতে বলা হচ্ছে, দেখুন, আপনার আধার কার্ডে পরিচয়পত্র বা পিওআই প্রুফ অফ আইডেন্টিটি এবং ঠিকানা প্রমাণ অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ পিওএ ডকুমেন্ট আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা আমি আপনাদের বলছি, প্রতি 10 বছর অন্তর এটা কিন্তু করতে হয়। এই 10 বছর অন্তর কিন্তু আপডেট করা প্রয়োজন রয়েছে। কাদের প্রয়োজন নেই? মনে করুন এই 10 বছরের মধ্যে আপনি বিশেষ কিছু আপডেট করিয়েছিলেন, আপনাদের ডেমোগ্রাফিক আপডেট হতে পারে, বায়োমেট্রিক আপডেট হতে পারে। সেক্ষেত্রে সেই সব ব্যক্তিদের কিন্তু কোনো রকম এই পিওআই বা পিওএ আপডেট করার প্রয়োজন নেই, কেননা তারা কিন্তু লাস্ট 10 বছরে তাদের আধার কার্ডে আপডেট করিয়েছে। কাদের তাহলে করতে হবে? যারা লাস্ট 10 বছরে কোনো রকম কিছু আপডেট করেননি তাদের ক্ষেত্রে পিওআই এবং পিওএ কিন্তু আপডেট মাস্ট জরুরি রয়েছে। এবার আমরা দেখি, অনলাইন ফ্রি ডকুমেন্ট আপডেট সুবিধা চালু রয়েছে, যেটা আমরা জানি যে মোটামুটি 6 মাস করে কিন্তু ডেট এক্সটেন্ড করে থাকে। আর আপাতত লাস্ট ডেট রয়েছে 14 জুন 2027, অর্থাৎ আপনাদের হাতে দুদিন সময় নেই। এই যে জুন মাস রয়েছে, এই জুন মাসের 14 তারিখেই শেষ হচ্ছে না, কারণ এটা 26। তাই কিন্তু আপনাদের বলা হচ্ছে অবশ্যই 14 জুন 2027, মানে অনেকটা টাইম কিন্তু দিয়েছে। এবারও যদি আপনারা না করেন পরবর্তীতে আপনার যে আধার কার্ড সেটা ইনঅ্যাক্টিভ হলে আপনি বলতে পারবেন না। তাই আপনাদের জন্য কিন্তু আমি বারংবার ভিডিও বানিয়ে দিই যে 14 জুন 2027 অবধি সময় রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই দেখুন, যারা ছেলেপেলে আছে তারা তো লগ ইন করে দেখে নেয় যে আপনাদের আপডেট প্রয়োজন রয়েছে বা আপনারা নানা রকম আপডেট করেন, প্রয়োজন হয় না। কিন্তু যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের ডকুমেন্টগুলোই লাস্ট 10 বছর ধরে দেখুন গিয়ে আপডেট নেই, তাদেরগুলো কিন্তু আপডেট করাতে হবে। আচ্ছা, ভবিষ্যতে সরকারি ও বেসরকারি পরিষেবা পেতে আধার তথ্য আপডেট রাখা জরুরি। অবশ্যই আপনাকে আধার তথ্য আপডেট রাখতে হবে। আপনি একবার আধার কার্ড বানিয়ে নিলেন তারপরে সারা জীবন সেটা চলবে সেটা কিন্তু নয়। আপনাকে 10 বছর অন্তর আপনার যে ডকুমেন্ট সেটা কিন্তু আপডেট দিতে হবে, বা পিওআই বা পিওএ সেটা কিন্তু আপনাদের দিতে হবে, অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস সেটা কিন্তু আপনাকে আপডেট করতেই হবে। আশা করি আপনি বুঝতে পারছেন, কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় 6 মাস দিল্লিতে রয়েছে, আবার 6 মাস কাজের সূত্রে আবার অন্য জায়গায় চলে গেছে। তো সেক্ষেত্রে পিওএ সেটা আপডেট হচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে সেটা আপডেট করতে হবে। আপনি বর্তমানে যেখানে রয়েছেন সেখানকার ঠিকানা কিন্তু থাকা জরুরি রয়েছে আধার কার্ডে, যার জন্য কিন্তু এটা লাস্ট 10 বছরে কোনো রকম আপডেট না থাকলে আপনাদের অবশ্যই আপডেট করতেই হবে। হলো, দেরি না করে আজই আপনার আধার কার্ড আপডেট করুন। অনলাইনে আপনারা আপডেট করতে পারবেন, সে নিয়ে আমার ভিডিও রয়েছে, যদি আপনাদের মোবাইল নাম্বার অ্যাড থাকে আধার কার্ডের সাথে। যদি না থাকে তাহলে আপনারা আবার পারবেন না, তাই না? আচ্ছা, তারপরে কিভাবে আপনারা আধার আপডেট করতে পারবেন সেটা হচ্ছে, আপনারা জানেন myAadhar.uidai.gov.in, এই যে অফিসিয়াল পোর্টাল, এখানে গিয়ে আপনি আপনার ডকুমেন্ট আপলোড দিতে পারেন, যেটা নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, যারা জানেন না দেখবেন। এবার চলে আসি যে শুধুমাত্র যে আপডেট রয়েছে এই আপডেট
আপডেট করার যে টাকা সেটা কিন্তু আপনাদের লাগবে না, টোটালটাই ফ্রি। কতদিন ফ্রি সেটা আমরা দেখতে পাচ্ছিলাম 26 সাল অবধি ফ্রি ছিল, এখন কিন্তু সেটা 14 জুন 2027 সাল অবধি করেছে, অর্থাৎ UIDAI 2026 সালে ফ্রি অনলাইন ডকুমেন্ট আপডেটের সময়সীমা আরও বাড়িয়ে 14 জুন 2027 পর্যন্ত করেছে। তাই 14 জুন 2026 শেষ তারিখ নয়, যেটা কিন্তু 14 তারিখে শেষ ছিল, 14 জুন 2026 শেষ ছিল, সেটা বাড়িয়ে এখন কিন্তু 27 অবধি করা হয়েছে। অবশ্যই আপনারা কিন্তু করে নেবেন, নাহলে পরবর্তীতে বিপদে পড়বেন। আধার কার্ড মনে করুন যদি আপডেট না থাকে, সেক্ষেত্রে আধার কার্ডের সাথে লিঙ্ক যেগুলো রয়েছে, সে রেশন কার্ড হতে পারে, যে কোনো PM কিষাণ সম্মান নিধি হতে পারে, DBT লিঙ্কের পেমেন্ট হতে পারে, সেগুলো কিন্তু আটকে যেতে পারে বা হোল্ডিং হয়ে থাকতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে কাদেরকে করতে হবে আর কাদেরকে করতে হবে না। কেননা আমরা জানি যে এই যে আধার কার্ডের আপডেট, সেটা কিন্তু সকলকেই যে করতে হবে এমনটা নয়। এবার আপনাদের মাথায় রাখতে হবে, যদি আপনি লাস্ট 10 বছরে আপনার আধার কার্ডে কোনো রকম আপডেট করিয়েছেন, ডেমোগ্রাফিক বা বায়োমেট্রিক, তাহলে আপনাকে করতে হবে না। কিন্তু যারা 10 বছর ধরে কোনো রকম কিছু আপডেট করেননি, অর্থাৎ তাদের কিন্তু POI এবং POA অবশ্যই আপডেট করতে হবে। এবার আপনারা বলবেন, দাদা POI আর POA-তে কী কী ডকুমেন্ট লিস্ট রয়েছে? এমন মানে কি বলবো, অনেক ডকুমেন্ট লিস্ট রয়েছে। আপনার কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটা দিয়ে আপনি সাবমিট করতে পারবেন, শুধুমাত্র আধার কার্ড ছাড়া। আপনি আধার কার্ডের প্রুফ অফ অ্যাড্রেসে আধার কার্ডই দিতে পারেন না, সেক্ষেত্রে আপনাকে আপনার ভোটার কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার অন্যান্য যে কোনো কিছু রয়েছে সেগুলো কিন্তু, লাইনের বিল, এগুলোকে দিয়ে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন। তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে, অনেকগুলো রয়েছে, 10-15টা হয়তো লিস্ট রয়েছে, সেগুলোর মধ্যে যে কোনো একটা আপনি কিন্তু দিতে পারবেন। আশা করি সেগুলো সবার কাছেই রয়েছে, খালি সময় মতো সেই ডকুমেন্টসটা স্ক্যান করে আপলোড করে দিলে আপনার আধারের যে ভ্যালিডিটি সেটা কিন্তু থেকে গেলো। কারণ আমরা দেখেছি অনেকের আধার কিন্তু আবার ইনঅ্যাক্টিভও হয়ে গেছে, তাই না? তো সেক্ষেত্রে ইনঅ্যাক্টিভ হওয়ার আগে আগে আপনাদের এই কাজগুলো কিন্তু করে রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই ছিল জরুরি ঘোষণা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট নিয়ে। অবশ্যই করে নেবেন। অনেকেই দেখবেন DBT লিঙ্কের মাধ্যমে টাকা পাচ্ছেন না, কারণ আপনাদের হয়তো আধার কার্ড লিঙ্ক রয়েছে, আপডেটেড নেই, বা POA বা POI যে রয়েছে সেটা আপডেট করা নেই, হোল্ড হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা টাকা কিন্তু পাবেন না। এবার অনেকেই দেখবেন যে মনে করুন এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু পেয়ে গেছে, আবার অনেকে পাননি। তো এটাও সমস্যা হতে পারে যে আপনার হয়তো আধার কার্ড এখন হোল্ডিং অবস্থায় রয়েছে, ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, বা আপনার POI আর POA আপডেট করেনি, যার জন্য ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। সেগুলো চেক করে দেখে নেবেন, যদি থাকে তাহলে অবশ্যই সেই ডকুমেন্টগুলো দিয়ে আপলোড করে নেবেন। আপলোড করে দিলে কিন্তু আপনার যে আধার সেটা আপডেট হয়ে যাবে। বাড়িতে বসে করতে গেলে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক লাগবে। যদি সেটা না থাকে তাহলে আপনাকে অবশ্যই আপনার যে নিয়ার ইসে রয়েছে, মানে নিকটবর্তী আপনার যে আধার সেন্টার রয়েছে, সেটা পোস্ট অফিসে হতে পারে, ব্যাংকে হতে পারে, যেখানেই হয় এই আধারের কাজ, সেখানে গিয়ে কিন্তু অনায়াসে আপডেট করিয়ে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে, এই যে চ্যানেল রয়েছে সে আপনি ফেসবুক থেকে দেখলে ফলো, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পেজটার সাথে থাকবেন, এবং ইউটিউব থেকে হলে অবশ্যই আপনার নোটিফিকেশন বেলটা অন রাখবেন, তাহলে কিন্তু পরবর্তীতে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।